হযরত মাওলানা হাফেজ কারি সাইফুল ইসলাম সাহেব আলী সাহেব হুজুরকে হুজুরের মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবাই অনুরোধ করতেছি। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم
وما نهاكم عنه فانتهون صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সবাই মোহব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সবাই বলি আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না ওই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মুহাব্বতে পর দুরূদ ও মুমিন গান বসিয়া মোদের দুরূদ শোনেন নবীজি শোয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آل سيدنا সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা হায়রে রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না হায়রে শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না সবাই বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর বলি দয়াল আল্লাহ দয়া কর ফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জাল্লা পাক রব্বুল আলামিন আজকের ঐতিহ্যবাহী আমাদের উত্তর বাদিউবাটা শাহ সুফি আবরু মিয়া গাছড়ি রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া নুরানি মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, উক্ত ইসলামী সুন্নি মহাসম্মেলনে সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ আলী আকবর সাহেব উত্তর বাদিউবাহাটা। সহসভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ খালেক মিয়া সাহেব উত্তর বাদিউবাহাটা। আজকের এই মাহফিলের উদ্বোধক আলহাজ পীর মোহাম্মদ আমির হোসেন সাহেব
সাতগাঁও মুকামবাড়ি দরবার শরীফ শ্রীমঙ্গল। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করিবেন উস্তাদুল উলামা পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত বাংলার আলা হযরত আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী। আজকের এই মাহফিলে বয়ান পেশ করবেন হযরত মাওলানা ইকবাল হোসেন আত-তাহিরি সাহেব। আরো ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা কারি কাউসার আহমদ আল কাদরি সাহেব। আরো ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা প্রিয় ভাই উপস্থিত হয়েছেন আমাদের সবার পরিচিত ভাই হযরত মাওলানা কারি আবু তাহের আল কাদরি সাহেব। আমাদের মাগরিবের পূর্বে ওয়াজ করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন আমাদের উত্তর বাদিউবাহাটা বাইতুল ইসলাহ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ হাসান আহমেদ সাহেব। এই মাহফিলের দাওয়াত কর্মী আমাদের মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা প্রিয় ভাই হাফেজ এমদাদুল হক আল কাদরি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা। মাহফিল পরিচালনা করিবেন হযরত মাওলানা আমাদের এই মাদ্রাসার সম্মানিত হাফিজ হুজুর হযরত মাওলানা হাফেজ মুজাক্কির আহমেদ সাহেব, শিক্ষক অত্র মাদ্রাসা। উলামায়ে আহলে সুন্নাহ, যুবক ভাই, মুরব্বী বাবা, ছোট ছোট মাসুম বাচ্চারা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আমাদের থেকে আমরা যারা জীবিত আছি এই মাহফিল হওয়াতে আমাদের থেকে অধিক গুণ বেশি খুশি কারা জানেন? আমার থেকে অধিক গুণ, আপনার থেকে অধিক গুণ বেশি খুশি হলো আজকের এই মাহফিল হওয়াতে আমাদের কবরবাসী। কারণ কোন কবরের পাশ দিয়ে যদি একজন কোরআনের হাফেজ হেঁটে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরের আযাবকে বন্ধ করে দেন, এমন রিওয়ায়াত হাদিস শরীফের মধ্যে আছে। এজন্য আজকের মাহফিল আয়োজন হয়েছে, কোরআন হাদিসের আলোচনা হবে। কবরবাসীরা মুর্দা নয়, এরা কবরের মধ্যে শুয়ে শুয়ে আমাদের আজকের এই মাহফিলের সবকিছু তারা শুনতে পারবে। কারণ কবরবাসী যদি মৃত্যু হয়, মানুষ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে আরেকটি দেশ আছে, সেই দেশের নাম হলো কবর। সেই পরকালের মধ্যে তারা বাস করে, কিন্তু দুনিয়া থেকে বিদায় আমিও দেখব না, আপনিও দেখবেন না। কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদেরকে আবার জীবিত করবেন। তাদের ভিতরের মধ্যে যে রূহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন, সেই রূহটা আবার তাদের ভিতরের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আজকের মাহফিল আমরা সবাই খুশি আজকের মাহফিল হওয়াতে। এবং ভালো কিছুর মধ্যে কিন্তু সবাই খুশি হতে পারে না, এটা মনে রাখতে হবে। ভালো কিছুর মধ্যে সবাই খুশি হতে পারে না, এবং ভালো কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুলও করেন না। ভালো কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করেন না। যাদের উপর আল্লাহর রহমত আছে, যাদের উপর খোদার রহমত আছে, তারাই ভালো কাজের মধ্যে আসবে এবং ভালো কথাবার্তা তারা শুনবে। এজন্য আজকের এই মাহফিল আমাদের মাদ্রাসার মাহফিল। অনেক কষ্ট করে আজকের মাহফিল আয়োজন করেছেন সহপাঠী প্রিয় ভাই এমদাদুল হক আল কাদরি সাহেব। আমরা সবাই জানি আমাদের উত্তর বাদিউবাটার মধ্যে কোনো মাদ্রাসা ছিল না, এখন একটি মাদ্রাসা হয়েছে। এটার প্রতি আমরা সবাই খেয়াল নজর রাখতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে যেন ভালো কাজের মধ্যে আগ্রহ বাড়িয়ে দেন এবং ভালো কাজের মধ্যে যেন আমরা আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব যা আমাদেরকে আদর্শ করেছেন, যা আদেশ করেছেন তা আমরা মানব, আর আল্লাহর হাবিব যা আমাদেরকে করতে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। এজন্য মুসলমান, ভালো কাজ আপনি করতে গিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়বেন, এটা স্বাভাবিক। কারণ এজন্যই আমি শুরুতেই তেলাওয়াত করেছিলাম, বলেছিলাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো ভালো মানুষ, ইমানদার যারা, তাদের জন্য হলো জেলখানা, আর বেঈমানের জন্য এই দুনিয়াটা হলো বালাখানা। এজন্য আমরা যারা মুমিন, আল্লাহ আমাদেরকে রূপ দিবে, আবার শেফাও দান করবে, এগুলো আল্লাহ পরীক্ষা। বিপদের মধ্যে ফালাইবেন, আবার সেই বিপদ থেকে উদ্ধার করবেন, এটাও আল্লাহর পরীক্ষা। কারণ আমি মুমিন, অসুস্থ আল্লাহর নিয়ামত, সুস্থতাও আল্লাহর নিয়ামত। এজন্য এটা কোরআনের মাহফিল, এটার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাওয়া হবে। এজন্য মুসলমান গভীর মনোযোগ দিয়ে বসে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুন। আল্লাহ রাসূল আমাদেরকে যা আদেশ করেছেন তা আমরা মানব, তা আমরা গ্রহণ করব। আল্লাহ রাসূল যা আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। ও মুসলমান, এই পৃথিবীর সকল মানুষ যদি আমার আকায়ে মাওলা তাজদার মদিনা দু জাহানের বাদশা নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আমি আপনার মুজিজা, আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। আল্লাহর ওলিরা যা ঘটনা ঘটায় এগুলা হলো কারামত, আর আল্লাহ রাসূলের সেই ঘটনাগুলো হলো আল্লাহ রাসূলদের মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীর এক মুজিজা দিয়েছেন, ইব্রাহিম নবীর আরেক মুজিজা দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি মুজিজা দিয়েছেন, আর আমার আপনার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মুজিজা দিয়েছেন। আল্লাহর রাসূলের মুজিজা দেখে, আল্লাহর রাসূলের উম্মতদের আমল দেখে, বনি ইসরাইল যুগের আল্লাহর রাসূলরা যে আমল করত, বনি ইসরাইল যুগের 450 বছরের ইবাদত বন্দেগী, আর আমাদের আপনাদের আল্লাহর হাবিবের উম্মতদের এক রাত্রির ইবাদতের সমান না, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়া হাবিব রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর সকল মানুষ যদি আপনি হাবিবকে অসম্মান করে আপনাকে ডাকা বাদ দিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, ও হাবিব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাকার জন্য একাই যথেষ্ট। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহ রাসূলকে ডাকা বন্ধ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হাবিব রাহমাতুল লিল আলামিন, সকল মানুষ আপনাকে ডাকা বন্ধ করে দিলেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই আপনাকে ডাকার জন্য যথেষ্ট।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সম্মান, এমন মুজিজা আমাদের রাসূলকে দিয়েছেন। গভীর মনোযোগ দিয়ে বসে যান মুসলমান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জামানায় একটা শয়তান ছিল। সেই শয়তানটার নাম হলো আবু জাহেল। সেই শয়তানের নাম কি? আবু জাহিল্লা। আবু জাহিল্লা। যারা মক্কা শরীফ গিয়েছেন, আবু জাহেলের বাড়ির টয়লেট কি? আবু জাহেলের বাড়িতে মানুষ পায়খানা করে, আর আবু বকরের ঘরে মানুষ ইবাদত বন্দী করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সম্মান আমাদের আপনাদের রাসূলকে দিয়েছেন। আল্লাহ রাসূলের জামানায় একটা শয়তান ছিল, সেই শয়তানের নাম হলো আবু জাহিল্লা। ইব্রাহিম নবীর জামানায় একটা শয়তান ছিল, সেই শয়তানের নাম হলো নমরুদ্দা। মুসা আলাইহিস সালামের জামানায় একটা শয়তান ছিল, সেই শয়তানের নাম হলো ফেরাউন্না। ও মুসলমান, গভীর মনোযোগ, কিছুক্ষণ কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। শুধু আল্লাহ রাসূলের যে মুজিজাটা, এটা একটু তুলে ধরার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূলের জামানায় এই আবু জাহেল কি করেছিল জানেননি? আবু জাহেল আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দেয়। মানুষ আল্লাহর রাসূলের চেহারার মধ্যে তাকাইয়া, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইয়া মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল এগুলা দেখতেছে আর মানুষের কাছে বলতেছে, মুহাম্মদ কি জাদু শুরু করলো রে, মুহাম্মদ কি জাদু শুরু করে দিল। মানুষ তার কাছে, তিনি ছিলেন উনি অনেক বড় প্রভাবশালী লোক, সেই জামানার বাদশাহ, আমান দেশের বাদশাহ। আল্লাহ রাসূল, মানুষ আল্লাহর রাসূলের কাছে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইতেছে। আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি তার একটি ব্যবস্থা করতে হবে। ও হাবিব বিন মালিক, আপনি আশা লাগবে। হাবিব বিন মালিক সেই চিঠি পেয়ে আল্লাহ রাসূলের দরবারের মধ্যে আসলেন। আল্লাহ রাসূলের দরবারে এসে এমন নুরানি চেহারা মুবারক যখন আল্লাহ রাসূলের দেখছে রে মুসলমান, ও আমার মুরব্বী বাবাজিরা, হাবিব বিন মালিক এসে আল্লাহ রাসূলের নুরানি চেহারা মুবারক দেখে মনে মনে ভাবতেছে কিতাবের কথা রে মুসলমান। মনে মনে ভাবতেছে, আমি এত বছর দুনিয়ার জমিনে আছি, কত জায়গার মধ্যে গেছি, কিন্তু এমন চেহারাওয়ালা, এমন মায়াবী চেহারাওয়ালা আমি আর কোনদিন পৃথিবীর মধ্যে দেখি নাই। এমন সময় আল্লাহর রাসূলকে পরীক্ষা করার জন্য আবু জাহেল হাবিব বিন মালিককে এনেছিল। এখন হাবিব বিন মালিক এসে, এখন আবু জাহেল সরে গেছে। আবু জাহেল সরে যাওয়ার পরে ওই হাবিব বিন মালিক বলে, আপনি তো সরে যাইতে পারেন না, আল্লাহর রাসূলকে আমি পরীক্ষা করব, আপনি থাকতে হবে। শয়তানটা কিন্তু সরে যায়, সে জানে আল্লাহ রাসূলকে সে পরীক্ষায় ফেল করতে পারবে না। এজন্য শয়তান আবু জাহেল সরে যাইতেছে হাবিব বিন মালিককে আল্লাহ রাসূলের দরবারে আসার পরে। কিন্তু আল্লাহ রাসূল যখন হুজরা মুবারকের মধ্যে বসা, হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, ও আল্লাহর রাসূল, আপনি এই জামানার নবী হিসেবে আপনি দুনিয়ায় এসেছেন, আমাকে আবু জাহেল খবর দিয়ে আনলো। বলে, আবু জাহেলকে তুমি নিয়ে আসো, কিসের জন্য আমার দরবারের মধ্যে এসেছো? হাবিব বিন মালিক আল্লাহ রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়ি হলো ইয়ামেন দেশে। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, আপনার নাম হলো হাবিব বিন মালিক। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল কিভাবে জানে? সে বলেছে আমি ইয়ামেনের বাদশাহ। আল্লাহ রাসূল বলে হ্যাঁ, তোমার নাম হাবিব বিন মালিক। আল্লাহ রাসূলের মুআজিজা দেখেন, হাবিব বিন মালিকের ভিতরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। হাবিব বিন মালিক বলতেছে আবু জাহেল আমার কাছে বলল কি, আর আমি এসে দেখতেছি কি। এজন্য মুসলমান ইমানদার, ও আমার মুরব্বি বাবাজিরা, যুবক ভাইরা রে, হাবিব বিন মালিক আল্লাহ রাসূলের দরবারের মধ্যে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সত্য নবী হন গো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হন তাহলে আমার কয়েকটি কথা আপনি শুনতে হবে। বলে তোমার কি কথা বলো? হাবিব বিন মালিক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মার নবীজি, ওই যে আসমানের মধ্যে চাঁদ দেখা যায়, ওই যে আসমানের মধ্যে চাঁদ দেখা যায়, আপনি যদি এখান থেকে বসে ওই চাঁদকে দুই খণ্ডিত করতে পারেন তাহলে আমি মনে করব ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য নবী। আর যদি আপনি করতে পারেন না তাহলে আমি মনে করব আপনি ভণ্ড নবী। নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক আল্লাহ রাসূলের কাছে এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলে ও হাবিব বিন মালিক, তুমি কি দেখতে চাও আকাশের চাঁদ দুই খণ্ডিত হবে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে চাই আপনি যদি সত্য নবী হন আপনি প্রমাণ করবেন আপনি সত্য নবী। ওই আকাশের চাঁদকে দুই খণ্ডিত করতে হবে। আল্লাহ রাসূল ওই চাঁদের দিকে তাকাইয়া আঙ্গুল মুবারকটা দিয়া ইশারা যেমন ভাবে করছে রে মুসলমান, সাথে সাথে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শানে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শানে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, নূর নবী কথা বলিবে, হাদিস খুলে দেখো না। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবে, হাদিসেতে দেখো না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শানে বেয়াদবি করলে আমল করে হবে কি? ও মুসলমান, সারা জীবন ইবাদত বন্দেগী করতে করতে যদি আপনি শেষ হয়ে যান, একটা বার যদি জবান মুবারক দ্বারা যদি বলতে পারেন আমার নবী সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ, আমল থাকবে না, বরবাদ হবে। সারা বছরের জিন্দেগি বরবাদ হয়ে যাইব যদি একবার জবান দ্বারা বলতে পারেন আমার নবী আপনার আমার মতো সাধারণ মানুষ। এমন কথা যে বলে রে মুসলমান, সে কখনো মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। আল্লাহ রাসূলের দরবারে হাবিব বিন মালিক এসে আল্লাহ রাসূলকে বলতেছে সত্য। আল্লাহ রাসূল যে সত্য তা প্রমাণ করার জন্য আল্লাহ রাসূল একটা মুআজিজা দেখাইলেন। হাবিব বিন মালিকের ভিতরের মধ্যে ধাক্কা লেগে গেছে। হাবিব বিন মালিকের বাড়ির মধ্যে একটা মেয়ে ছিল প্রতিবন্ধী।
হাবিব বিন মালিকের বাড়ির মধ্যে একটা মেয়ে ছিল প্রতিবন্ধী। ও মুসলমান, গভীর মনোযোগ। ওই প্রতিবন্ধী আসার সময় প্রতিবন্ধী মেয়ের জন্য ভেবে এসেছিল, যদি প্রমাণ হয় ওই নবী সত্য নবী, তাহলে আমার মেয়ের জন্য দোয়া চেয়ে আসবো। আল্লাহ রাসূলের দরবারে এসে হাবিব বিন মালিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সত্য নবী হন তাহলে আকাশের চাঁদ দুই খণ্ডিত করে দেখান। আল্লাহ রাসূল এইভাবে বলে দিলেন। চাঁদ দুই খণ্ডিত করার পরে, ও হাবিব বিন মালিক, তোমার বাড়ির মধ্যে একটা প্রতিবন্ধী মেয়ে রেখে এসেছো। হাবিব বিন মালিক বলে, আমি তো আল্লাহ রাসূলকে বললাম না, আল্লাহ রাসূল কিভাবে জেনে গেল? বলে, ও হাবিব বিন মালিক, তোমার বাড়ির মধ্যে প্রতিবন্ধী মেয়ে রেখে এসেছো, আসার সময় মনে মনে ভেবে এসেছো, যদি আমি সত্য নবী হই তাহলে আমার কাছে দোয়া চাইবা তোমার মেয়ের জন্য। যাও, তুমি বাড়ির মধ্যে চলে যাও। হাবিব বিন মালিক বাড়ির মধ্যে চলে গেল। হাবিব বিন মালিক বাড়ির মধ্যে যাওয়ার পরে তাকে দেখে দরজার মধ্যে টোকা দিতেছে। হঠাৎ করে তাকে দেখে রে হাবিব বিন মালিক বলে, ও জগতের মানুষ, শুনে রাখো, আমি আল্লাহ রাসূলকে পরীক্ষা করে যাওয়ার সময় বাড়ির মধ্যে আমার প্রতিবন্ধী মেয়ে রেখে গেছি রে। ও মুসলমান, আমি দরজার মধ্যে টোকা দেওয়ার সাথে সাথে আমার ওই প্রতিবন্ধী মেয়েটা হেঁটে এসে আমি হাবিব বিন মালিককে ঘরে ঢোকার জন্য দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূলের মুজিজা। হাবিব বিন মালিক বলে, ও মা, তুমি কিভাবে সুস্থ হয়ে গেলে? আমি তো তোমাকে প্রতিবন্ধী হিসাবে রেখে গিয়েছিলাম। ওই মেয়ে ডাক দেয়া বলে, বাবা, আপনি ঘর থেকে বাইর হয়ে যাওয়ার পরে আমার ঘরের মধ্যে এমন একজন ব্যক্তি এসেছিল গো বাবা, আমার ঘরের মধ্যে এমন একজন ব্যক্তি এসেছিল, তার চেহারাটার মধ্যে নূরে জল করতেছে। আমার চোখ দিয়ে আমি পৃথিবীর মধ্যে কত মানুষ দেখলাম বাবা, এই ব্যক্তির মতো মানুষ আমি আর কখনো দেখি নাই। এই ব্যক্তির মতো মানুষ আমি আর কখনো দেখি নাই গো বাবা। এই ব্যক্তিটা এসে আমার পা প্রতিবন্ধী ছিল, সেই আমার পায়ের জায়গার মধ্যে তার মুখ থেকে থুতু মুবারক বের করে আঙ্গুল দিয়ে মালিশ করে দিয়েছিল। বাবা গো, যেই সময় তার মুখ থেকে থুতু মুবারক আমার পায়ের মধ্যে লাগাইয়া দিছে, খোদার কসম করে বলি বাবা, আমি জানিও না চিনিও না ব্যক্তিটাকে। যেই মাত্র থুতু মুবারক লাগাইছে, লাগানোর পর দেখি বাবা আমি দাঁড়াইয়া হাঁটতে শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুজিজা দেখে মানুষ এমন পাগল পারা হয়ে গেছে রে মুসলমান। কিন্তু আল্লাহ রাসূলের জামানায় শয়তান গুলা ছিল, তারা আল্লাহ রাসূলকে চোখ দিয়ে দেখেও তারা ঈমান আনতে পারে নাই। এদের উপরে খোদার লানত। আল্লাহ রাসূলের মুজিজা বলতে গেলে রাত থেকে দিন হয়ে যাবে, দিন থেকে রাত হয়ে যাবে, আল্লাহ রাসূলের মুজিজা বলা শেষ হবে না। আল্লাহ রাসূলের মুজিজা বলা শেষ হবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে বান্দা, তুমি মনে করেছো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে তোমাকে অনার্থক সৃষ্টি করেছি? না রে বান্দা, না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে তোমাকে অনার্থক সৃষ্টি করি নাই। ও বান্দা, তোমার এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছি একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگی করার জন্য। ও বান্দারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুক জায়গার জন্য খোদা, ও মুসলমান জেনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুক জায়গার জন্য খোদা, ততটুক জায়গার জন্য দুনিয়ার জমিনে আমি আমার বন্ধু নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুক জায়গার জন্য খোদা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি আল্লাহ যতটুক জায়গার জন্য খোদা, ততটুক জায়গার জন্য আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আপনাকে অনার্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই মাসটি হলো পবিত্র রজবের চাঁদ, এমন একটা রহমতের চাঁদ, এমন একটা রহমতময় মাস। এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাসের শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই মাসটার দামি হলো, একমাত্র কারণ হলো এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে তার দিদার নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার আপনার নবী দু জাহানের বাদশা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিদারের মধ্যে নিয়েছিলেন। এখন আপনারা বলেন, মেরাজ যদি হইতো না তাহলে আমরা নামাজ পাইতাম নি? আমরা যদি মেরাজ হইতো না, আল্লাহর রাসূল যদি সাক্ষাৎ হইতো না, তাহলে আমরা নামাজ পাইতাম নি? এখন আপনারা বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? ঘুম ভালো না নামাজ ভালো? চিল্লায়া বলেন, ঘুম ভালো না নামাজ ভালো? ওরে শায়ের কিভাবে বলে, কত সুন্দর ভাবে শায়ের বলে, কিভাবে বলে, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওরে ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের দিনেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ওরে একটুখানি নেকের তরে রোজ হাসরের দিনেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ওরে কঠিন সময় নামাজ হবে জান্নাতের ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন মুজিজা আমার রাসূলকে দিয়েছেন, এই দুনিয়ার জমিনে আমরা খাইলেও আল্লাহ আমাদেরকে, আমরা এমন ভাবে খানা খাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক দিয়েছেন। যদি আল্লাহ বলেছেন আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন, আমরা যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ আমাদেরকে রিজিক দেন। আল্লাহ কত মহান, আমরা যদি নামাজ পড়ি না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুক্ষণ সময়ের জন্য আমাদের রিজিক বন্ধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রে ডাকলে আল্লাহ আমাদেরকে রিজিক দেন, না ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেন। কত মহান, কত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কত মহান। এই জমিনের মধ্যে আপনি আমি যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, রে বান্দা তুই আমারে একবার ডাকস আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বার তোরে স্মরণ করি। সুবহানাল্লাহ। বান্দা কত নিমহারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার মতো ডাকতে জানে না, শুধু বলে আমার নসিব খারাপ। আমার নসিব খারাপ নয় রে বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিয়ে বসে আছি, তুই বান্দা আমার কাছে চাইবি আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়ে দিব। একজন মানুষ দোয়া চেয়েছেন, প্রবাসে থাকে, অসুস্থ আছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। মাহফিলের শেষে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার ছেলে প্রবাসের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরিপূর্ণ শিফা দান করে, সকলে বলি আমিন। আমরা মুসলমান, এই জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। ও বান্দারে, দুনিয়ার জমিনে মেম্বারের পিছনে ঘোরায়, কিন্তু আল্লাহ যে বলেছেন বান্দা দুনিয়ার জমিনে যদি ভালো কিছু করে যাইতে পারো, ফলাফলের বেলায় তুমি হইবা জান্নাতি, আর যদি খারাপ করে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ভাবে কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা রাস্তা হলো দুইটা, একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। এই দুইটা রাস্তায় চলার স্বাধীনতাই আমি আল্লাহ দিলাম, এই দুইটা রাস্তার চলার স্বাধীনতা আমি আল্লাহ দিলাম। এখন বোঝা যাইব এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার বেলায় স্কুল মাদ্রাসার মধ্যে আমরা পড়ি, পরীক্ষার বেলায় যদি ভালো লিখতে পারি তাহলে আমরা রেজাল্ট ভালো হয়, আর যদি খারাপ লিখি আমরা ফেল মারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই ক্ষণস্থায়ী দুনিয়াটা একটা হলো পরীক্ষার হলের মতো। দুনিয়ার জমিনে ভালো কিছু করে যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলে যাইতে পারো রে মুসলমান, ফলাফলের বেলায় তুমি হইবা জান্নাতি। আর যদি দুনিয়ার জমিনে হালাল হারাম না বুঝা যদি খাও, অন্যের ঠগাইয়া যদি মারো, অন্যের উপর যদি জুলুম অত্যাচার করো, ফলাফলের বেলায় তুমি হইবা জাহান্নামী। এখন আমার দেশের মানুষ আছে রে, আল্লাহরেও ফাইতো চায়, আবার সুদও খায়, আছে না নাই? আল্লাহরেও ফাইতো চায়, আবার সুদও খাইতে চায়। আওয়াজ পেয়েছি রে মুসলমান, এই জায়গার মধ্যে নাকি সুদের ব্যবসা জমজমাট। কি সুদের ব্যবসা? জমজমাট। সুদের মধ্যে টাকা দিলে যে ব্যক্তি দিবে, যে কথার মধ্যে থাকবে, যে নিবে, সবগুলা সমান অপরাধী, সবগুলা সমান অপরাধী।
সুদ যে খায়, সুদের মধ্যে 70টা গুনাহ। কয়টা গুনাহ? 70টা গুনাহ সুদের মধ্যে। একবারে ছোট গুনাহ যে গুনাহটা হলো, সেটা হলো তার নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এখন যদি রাস্তার মধ্যে একজনকে আপনি বলেন গালি দেন, তার মা তুলে আপনাকে ছাড়বে? কখনো আপনাকে ছাড়বে না। কিন্তু সুদখোর, এই সুদখোর কিন্তু তার মায়ের সাথে জিনার সমতুল্য গুনাহ করতেছে, কিন্তু তার ভিতরের মধ্যে বাঁচতেছে না একটুও। এবং সুদের মধ্যে সবচেয়ে বড় গুনাহ যে গুনাহ হলো, সেটা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ বলতেন না? এখন আপনারা বলেন, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে পারে সে কি মুসলমান? আল্লাহর সাথে ঘোষণা করতেছিল নমরুদ। কেডা? ওরে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে শয়তানটা ছিল, সেই শয়তানের নাম হইল নমরুদ। সেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, তোর আল্লাহর সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এখন আপনারা বলেন, সুদ যে খায় নমরুদ তো মুসলমান না, সে নমরুদের মতো পাপী। নমরুদের খালার ঘরের ভাই। কার ঘরের ভাই? নমরুদের খালার ঘরের ভাই যে সুদ খায়, সে কি খায়? ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কত সুন্দর ভাবে বলে দিলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করে দিয়েছি এবং ব্যবসাকে হালাল করে দিয়েছি। ও বান্দারে, যে সুদকে আমি হারাম করে দিয়েছি, সেই সুদকে তোমরা আরাম ভাবে গ্রহণ করতেছো, ভালো করতেছো না। ও বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের জামানার সেই শয়তান নমরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করলো। ও বন্ধুরে, বন্ধুরে, ওই নমরুদ কি করলো জানেননি? ইব্রাহিম আলাইহিস সালামকে কত কষ্ট দিল, কত কষ্ট দিল। একটা খাসা বানাইছে, খাসা বানাইয়া ওই খাসার ভিতরে অনেক দিন যাবত একটি বাঘকে খাবার না দিয়ে ওই খাসার মধ্যে বন্দি করে রেখেছিল। খাসার মধ্যে বন্দি করে রেখেছে একটা বাঘকে, কোনো খাবার দাবার দেয় না। অনেক দিন হয়ে গেছে। নমরুদের চেলা চামুন্ডারা বলে, ও গুরু, আপনি কিসের জন্য এই বাঘকে খানাও না দেন না, খাসার ভিতর বন্দি করে রাখছেন? নমরুদ ডাক দেয়া বলে, আমি কিসের জন্য রাখছি তোরা জানবি না, যে সময় আমি কাজে লাগাই সেই সময় তোমরা বুঝতে পারবা, দেখতে পারবা। নমরুদ কি করলো? এই খাসার ভিতরে অনেক দিন যাবৎ বাঘটারে কোনো খাবার দেয় না। খাবার না দিতে এই বাঘ না খাইতে খাইতে তার শরীরটা শুকিয়ে গেছে, হাড্ডি দেখা যায়। এমন সময় কিসের জন্য সে ওই বাঘকে খাসার মধ্যে বন্দি করে রাখছে জানেননি? একটাই মাত্র কারণ, সেই কারণটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই খাসার ভিতরের মধ্যে ঢুকাই দিল। ঢুকিয়ে দিয়ে চিন্তা করতেছে, বলে আজকে তো আর ইব্রাহিম বেঁচে থাকবে না, ওই বাঘ তাকে খেয়ে ফেলবে। অনেক দিন যাবৎ বাঘকে আমি কোনো খাবার দাবার দেই না, সে অনেক উপাস হয়ে আছে। এমন সময় যদি আমি ইব্রাহিমকে তার ভিতরের মধ্যে ঢুকাই দেই, ওই খাসার মধ্যে দিলে বাঘের হাত থেকে ইব্রাহিম আর রেহাই পাবে না। এই শয়তান নমরুদ এই কাজ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে
খাসার মধ্যে ঢুকাইয়া দেওয়ার পরে, বন্ধুরে ও মুসলমান গভীর মনোযোগ, ওই বাঘকে খাসার মধ্যে ঢুকাইয়া দেওয়ার পরে ওই বাঘ ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু নাক দিয়ে শুধু শ্বাস টানে টানে শুনতেছে। বলে অনেকদিন বাঘে মনে মনে বলে, অনেকদিন যাবত খানা পাই না, আজকে পেয়েছি খাবার। আর নমরুদা বাড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে আর বলতেছে, বলে আজকে ইব্রাহিম ধ্বংস, এই জায়গায় তার ধ্বংস হয়ে যাবে, আর আমি হব বাদশা, আমি হব বাদশা, আর আমার কোন চেলা চামুন্ডারে সে কালিমা পরে মুসলমান বানাইতে পারবে না। এমন চিন্তা ধারণা নিয়া নমরুদ খাসার দিকে তাকায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দেওয়া, বলে মালিক, ও পরওয়ারদিগার আলম, ও পরওয়ারদিগার আলম, আমি জানি এই খাসার ভিতরে আমার শেষ বিদায় হয়ে যাবে। আমি জানি গো আল্লাহ, এই খাসার ভিতরে আমার চির বিদায় হয়ে যাবে, বাঘে আমাকে খেয়ে ফেলবে। নমরুদ আল্লাহকে একিন করিয়া, নমরুদ আল্লাহকে বিশ্বাস করিয়া এমন যদি করত তাহলে কখনো এই কাজ করত না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বিশ্বাস করিয়া আল্লাহকে ডাক দেওয়া, বলে আমি জানি এই জায়গার মধ্যে আমি শেষ, কিন্তু আল্লাহ আপনার কাছে আমি একটু ফরিয়াদ জানাই, আমারে বাগে খাওয়ার আগে আপনি হুকুম করেন আমি যেন 2 রাকাত নামাজ আদায় করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ কতটুকু বিশ্বাস আল্লাহর প্রতি আছে, আর আমি আপনি 500 টাকার কাছে বিক্রি হয়ে যাই, আমি আপনি 500 টাকার মধ্যে বিক্রি হয়ে যাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জানি এই জায়গার মধ্যে আমি শেষ, কিন্তু আমার শেষ ইচ্ছাটা আপনি আমাকে পূরণ করার সুযোগটা কইরা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওই হাবিব, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে সুযোগ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়ার জন্য খাসার ভিতরের মধ্যে প্রস্তুতি নিতেছে, আর নমরুদ বাইরে থেকে দাঁড়ায় দেখে হাসতেছে, আর তার চেলা চামুন্ডাদেরকে বলতেছে, আজকে ইব্রাহিম এই জায়গার মধ্যে শেষ, আর আমার বিরোধী কেউ থাকবে না এই জায়গার মধ্যে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেই মাত্র নামাজ শুরু করলো, নামাজ শুরু করার পরে যেই মাত্র রুকুর মধ্যে গেল, ওই খাসার ভিতরে কিন্তু মাটি ছিল, কোনো জায়নামাজ ছিল না, কোনো কাপড় ছিল না, শুধু মাটির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ শুরু করে রুকু করতেছে আর সিজদার মধ্যে যাইতেছে। সিজদার মধ্যে যায়া, এটা হলো ইব্রাহিম নবীর মুজিজা, নামাজের মধ্যে গিয়ে সিজদার মধ্যে যাই আল্লাহকে ডাক দেয়া, বলে আল্লাহ আমি এই জায়গার মধ্যে শেষ, শুকরিয়া জানাই তোমার দরবারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম সিজদার মধ্যে গিয়ে সিজদা থেকে মাথাটা তুলতেছে, রে মুসলমান তাকায়া দেখে ওই নমরুদ্দা বাহির থেকে তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র সিজদার মধ্যে গেলেন, সিজদার মধ্যে যাওয়ার পরে সিজদা থেকে যখন মাথাটা উঠাইছে, উঠানোর পর কপাল মুবারকের মধ্যে বালুকণা গুলা লেগেছিল। নমরুদ দাঁড়ায়া দাঁড়ায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিজদা থেকে মাথাটা তুলছে,
মাথাটা তোলার সাথে সাথে নমরুদ বলেছিল বাগে আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে খেয়ে ফেলবে, কিন্তু সেজদা থেকে মাথা উঠানোর পরে দেখতেছে মাথার মধ্যে কপাল মুবারকের মধ্যে যে বালু কোনাগুলা লেগেছিল, ওই বাঘ তার জিহ্বা দিয়ে চেটে চেটে নমরুদ তাকে দেখতেছে। বাঘকে খাওয়ার জন্য দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালামকে, সে এই কাজগুলা করতেছে কেন রে? ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মুবারকের বালু কণাগুলা ওই বাঘ জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিতেছে। আল্লাহু আকবার! কত সুন্দর মুআজিজা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। নমরুদা বলেছিল ইব্রাহিমকে এই জায়গায় ধ্বংস করে দিবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ দেয় নাই, সেই সুযোগ দেয় নাই। ওই বাঘের ভিতরের মধ্যে আল্লাহর রহমত ঢুকে গেছে। ওই বাঘ কি করেছে? নমরুদের কথা না শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারকের বালুকণাগুলা জিহ্বা দিয়ে চাটিয়ে চাটিয়ে পরিষ্কার করে দিতেছে। নমরুদ দেখে বলে, কি ঘটে গেল রে, কি ঘটে গেল রে? আমি তো মনে করেছিলাম এই জায়গার মধ্যে আজকে ইব্রাহিমকে ধ্বংস করে দিব, দেখি আমার কথার উল্টাটা হয়ে গেছে। এজন্য মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আপনি বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি কামিয়াব। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখেন না তাহলে তো আপনি বরবাদ এবং বেঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো বান্দা, আমি আল্লাহকে ভয় করো। এজন্য মুসলমান, আমাদের আজকের এই মাহফিল ইনশাআল্লাহ অনেক সুন্দরভাবে শুরু হয়েছে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, এশার আজানের সময় হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ধৈর্য ধারণ ধরে আমাদের এই মাহফিলটাকে সাকসেস করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সংক্ষিপ্ত একটি দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ, আজকের এই জায়গার মধ্যে আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল রে মাওলা রব্বুল আলামিন, আল্লাহ আমাদের আজকের মাদ্রাসার বার্ষিক মাহফিল তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, যারা শ্রম দিতেছে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে রে মাওলা হেল্প করেছে, আল্লাহ সকলরে তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ, তোমার এক মায়ের বান্দা দোয়া চেয়েছিল, তার ছেলে প্রবাসের মধ্যে অসুস্থ আছে রে মাওলা, মেহেরবানি করে আপনার হাবিবের উসিলায় তোমার ওই বান্দাকে তুমি পরিপূর্ণ শিফা এনায়েত ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।